জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত 7 বছর বয়সী শিশু বাসিত খান মুসা সিঙ্গাপুরে চিকিৎসার শেষে দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ফেরার পর তাকে নেওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত বছরের 22 অক্টোবর সরকারি সহায়তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তাকে। সেখানে চিকিৎসা শেষে 5 মাস 12 দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরে এলো শিশু মুসা। শুক্রবার মুসাকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। 7 বছর বয়সী শিশু বাসিত খান মুসা যে সময় তার হেসে খেলে ঘুরে বেড়ানোর কথা, সে সময় স্বৈরশাসকের ছোড়া বুলেটে মস্তিষ্কে মারাত্মক আঘাত পেয়ে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। মুস্তাফিজুর রহমান ও নিশামণি দম্পতির একমাত্র সন্তান মুসা। পরিবারটির বাসা রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকায়। গত 19 জুলাই মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে মুসাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য নেমে নাতিসহ দাদি মায়া ইসলাম গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় দাদি মারা যান, আর মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে যায়। জীবন নিয়ে শঙ্কা থাকলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে গত 26 আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া উচিত। স্বাস্থ্য উপদেষ্টা সরকারি সহায়তায় সিঙ্গাপুরে পাঠিয়ে দেন মুসাকে। গেল 22 অক্টোবর উন্নত চিকিৎসার জন্য মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে 5 মাসের বেশি সময় ধরে মুসার চিকিৎসা চলে। চিকিৎসায় তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং সুস্থ হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মা বাবার সাথে দেশে ফিরেছে মুসা। তার সুস্থ হয়ে ওঠায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় মুসার পরিবার। শুক্রবার মুসাকে দেখতে সিএমএইচে আসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। তিনি মুসার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকগণের সাথে আলোচনা করে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সাজিদ সরকার, 71, ঢাকা।